মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে গাজায় যুদ্ধ বন্ধে তার প্রস্তাব তুলে ধরেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একই সংবাদ সম্মেলনে ট্রাম্পের প্রস্তাবে সম্মত হওয়ার কথা জানান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি তারা একটি স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যেন আমরা জিম্মিদের নিরাপদে দ্রুত বের করে আনতে পারি। তিনি আরও লেখেন, গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনায় সবার সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে বলেছে, হামাসের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে ইসরায়েল ট্রাম্পের প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। এই প্রস্তাবের লক্ষ্য সব জিম্মিকে মুক্ত করা। বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর টিমের সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ চালিয়ে যাবে ইসরায়েল, যেন ইসরায়েলের নির্ধারিত নীতিমালার আলোকে যুদ্ধের অবসান ঘটে। এটা প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কাতার বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনায় হামাসের সম্মতির বিষয়টিকে তারা স্বাগত জানায়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি আরও জানান, তারা ট্রাম্পের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানকেও সমর্থন করে। মিশর জানিয়েছে তারা আশা করে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যুদ্ধের অবসান ঘটাতে এই ইতিবাচক অগ্রগতি সব পক্ষকে দায়িত্বশীলতার পরিচয় দিতে উৎসাহিত করবে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস হামাসের দেওয়া বিবৃতিকে স্বাগত জানিয়েছেন। হামাস জিম্মিদের মুক্তি দেওয়ার আলোচনায় অংশ নিতে প্রস্তুতির কথা জানিয়েছে। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক এক বিবৃতিতে এটি জানান। তার আহ্বান, এই সুযোগ কাজে লাগিয়ে গাজার এই মর্মান্তিক সংঘাতের অবসান ঘটাতে তিনি সব পক্ষকে আহ্বান জানাচ্ছেন। এক্স হ্যান্ডেলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ লেখেন, সব জিম্মির মুক্তি ও গাজায় যুদ্ধবিরতি এখন নাগালের মধ্যে। হামাসের প্রতিক্রিয়ায় আশাবাদী অন্য ইউরোপীয় নেতাদের সঙ্গেও তিনি সুর মিলিয়েছেন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন, এই পরিকল্পনা সংঘাতের মধ্যে শান্তি ফেরানোর সেরা সুযোগ। জার্মানি ট্রাম্পের প্রস্তাবকে পুরোপুরি সমর্থন করে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার হামাসের ইতিবাচক প্রতিক্রিয়া বিপরীতে বলেছেন, এটি বড় অগ্রগতি। তিনি দুই পক্ষকেই বিলম্ব না করে প্রস্তাবটি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনি গোষ্ঠীর এই প্রতিক্রিয়া গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রতিষ্ঠার সুযোগ তৈরি করেছে।